ফারহানা বিথির পাতানো বাই সিয়ামের বিয়ে, আর সেখানে উপস্থিত নেই ফারহানা বিথি রাত। তাদেরকে দেখাই যাচ্ছে না বিয়েতে। শোনা যাচ্ছে স্মৃতি বাপ্পি আসার কারণে নাকি বিথি এই বিয়েতে অ্যাটেন্ড করেনি, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তবে বিথির গ্রুপের যে সদস্যগুলো ছিল সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। মুস্তারিন থেকে শুরু করে স্মৃতি পর্যন্ত সবাই কিন্তু এই বিয়েতে অ্যাটেন্ড করেছে। তবে দেখা যায়নি শুধুমাত্র তিশা আর ফারহানা বিথি আর ফারহানা বিথির হাজব্যান্ড রাতকে। শোনা যাচ্ছে তাদের সাথে যখন থেকেই স্মৃতি বাপ্পির সাথে সম্পর্ক নষ্ট হয়েছে তখন থেকেই নাকি ফারহানা বিথি স্মৃতি বাপ্পি যেখানে যায় সেখানে কখনোই যায় না। তাই তো স্মৃতি বাপ্পির গ্র্যান্ড ওপেনিংয়েও কিন্তু উপস্থিত হয়নি, সেখানেও বিথিকে দাওয়াত দিয়েছিল, তারপরেও কিন্তু সে যায়নি। আর এই সিএমের বিয়েতেও নাকি ফারহানা বিথিকে দাওয়াত দিয়েছিল, তবে ফারহানা বিথিকে বেশি জোর জবরদস্তি করে নাই সিয়াম, তাই তো সিয়ামের বিয়েতে উপস্থিত হয়নি। যখনই শুনেছে স্মৃতি বাপ্পি আসবে তখনই নাকি ফারহানা বিথি না করে দিয়েছে, বিদেশে যাওয়ার জন্য বায়না ধরে নিয়েছে, আর সেখানে যাওয়ার জন্য সিয়ামের বিয়েতে থাকতে পারবে না সেটাই বলে দিয়েছে সিয়ামকে। ফারহানা বিথিদের অনেক বড় একটা গ্রুপ ছিল, আর সেটা আস্তে আস্তে একদম নষ্ট হয়ে গেছে। যখন থেকে ফারহানা বিথির ক্যামেরাম্যান শাওন মারা গিয়েছিল তখন থেকেই স্মৃতি বাপ্পির সাথে ঝগড়া হয়েছিল ফারহানা বিথির। তখন থেকেই কিন্তু তাদের গ্রুপের সদস্যরা সবাই আলাদা হয়ে গেছে। ফারহানা বিথি একটা ভিডিওতে বলেছিল, আমার সাথে যারা মিশতে আছে শুধু স্বার্থের জন্য, কেউ আমাকে ভালোবাসে না, যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন আমাকে ছুঁড়ে ফেলে চলে যায়। আমি তাদের জন্য কত কী না করেছি, দিন শেষে আমাকে একা করে সবাই আলাদা হয়ে গেছে। এখন তো সবাই সবার কর্ম নিয়ে ব্যস্ত, কারণ তাদের জীবনটাই আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম, আমার উছিল্লাতে আজ এত দূর পর্যন্ত এসেছে। ফারহানা বিথি কিন্তু কথাটা ভুল বলে নাই, কারণ ফারহানা বিথি প্রথমে কন্টেন্ট ক্রিয়েট করত, আর তার দেখা দেখি যতগুলো সদস্য ছিল তার গ্রুপের সবাই কিন্তু ফারহানা বিথিকে নিয়েই ভাইরাল হয়েছে, ফারহানা বিথিকে উদ্দেশ্য করেই কিন্তু ভাইরাল হয়েছিল। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না।